হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো। ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান অষ্টম অধ্যায় ভারতের আইন বিভাগ। দেখো, এই অধ্যায় থেকে আমি 20টি এমসিকিউ কোশ্চেন সেট করেছি। এই কোশ্চেনগুলো 2024 সালের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে মোট 2টি কোশ্চেন উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় পড়ে। দেখো, আমি এই যে কোশ্চেনগুলো দিয়েছি, দুটো কোশ্চেন তোমরা দুটো এমসিকিউ কোশ্চেন তোমরা কমন পেয়ে যেতে পারো, তাই এই কোশ্চেনগুলো করে নিতে একদম ভুলে যেও না। তা দেখো, আজকের প্রথম কোশ্চেন, পার্লামেন্ট হলো খেলার বিষয়, এটি বলেছেন বেনিটো মুসোলিনি, হিটলার, রবীন্দ্রনাথ ঠাকুর না স্টালিন? দেখো, রাইট অ্যান্সার হবে, দেখো অপশান এ, বেনিটো মুসোলিনি। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। দেখো পরের কোশ্চেন, আর এই বেনিটো মুসোলিনি ছিলেন, তোমরা জানো এটা, ইতালির ফ্যাসিবাদের নেতা। তোমরা মনে রেখো, হিটলার যেমন ছিলেন নাৎসি দলের নেতা, আর বেনিটো মুসোলিনি ছিলেন ফ্যাসি দলের নেতা। দেখো পরের কোশ্চেন, রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো 250 জন, 530 জন, 130 জন না 552 জন? দেখো, রাইট অ্যান্সার হবে, দেখো এখানে উত্তর হচ্ছে, দেখো 250 জন। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, রাজ্যসভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি, স্পিকার, উপরাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী? এটা তোমরা প্রত্যেকে জানো, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কোশ্চেন খুব, এটা হচ্ছে উপরাষ্ট্রপতি। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা হলো 5 বছর, 7 বছর, 4 বছর না 6 বছর? দেখো, এটা রাইট অ্যান্সার হবে, দেখো 6 বছর। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। মনে রাখবে তোমরা, এইটা হচ্ছে রাজ্যসভার ক্ষেত্রে 6 বছর হয়, আর বাদবাকিগুলো সব 5 বছর হয়, এটা তোমরা মনে রেখো। লোকসভা বলো, বিধানসভা বলো, সব 5 বছর করে, কিন্তু রাজ্যসভায় হলে 6 বছর। পরে কোশ্চেন দেখো, লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত? 530, 550, 545 না 552? দেখো, রাইট অ্যান্সার হবে, দেখো 552 জন। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হন? 2 জন, 4 জন, 3 জন না 5 জন? দেখো, উত্তর হবে, দেখো 2 জন। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, অর্থ বিল প্রথম উপস্থিত হয় লোকসভায়, রাজ্যসভায়, বিধান পরিষদে না সুপ্রিম কোর্টে? এটাও রাইট অ্যান্সার হবে, দেখো লোকসভায়। লোকসভায় হচ্ছে অর্থ বিল প্রথম উপস্থিত হয়। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, সাধারণ বিল পাশ করে লোকসভায়, রাজ্যসভায়, লোকসভা ও রাজ্যসভা, এদের মধ্যে কোনোটি নয়? দেখো, সাধারণ বিল পাশ করে হচ্ছে রাজ্যসভা ও লোকসভা। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা করে নিও। পরের কোশ্চেন দেখো, ভারতের লোকসভায় অধ্যক্ষ নির্বাচিত হন রাষ্ট্রপতির দ্বারা, প্রধানমন্ত্রীর দ্বারা, লোকসভার সদস্য দ্বারা, লোকসভা ও রাজ্যসভার সদস্য দ্বারা? দেখো, এখানে রাইট অ্যান্সার হবে, দেখো লোকসভার সদস্য দ্বারা। মনে রাখবে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। লোকসভার স্পিকার বলতে যিনি লোকসভায় সভাপতিত্ব করেন, তাই লোকসভার সদস্য দ্বারা তিনি এই স্পিকার বা এই অধ্যক্ষ, লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হন। এটা মনে রেখো। পরের কোশ্চেন দেখো, পার্লামেন্ট মানে একই জিনিস, সংসদের উভয় কক্ষে যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? প্রধানমন্ত্রী, স্পিকার, উপরাষ্ট্রপতি না রাজ্যপাল? দেখো, রাইট অ্যান্সার হবে, দেখো এখানে স্পিকার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম কি? বা রাজ্য আইনসভার উচ্চকক্ষ হলো বিধানসভা, বিধান পরিষদ, লোকসভা না রাজ্যসভা? দেখো, রাইট অ্যান্সার হবে বিধান পরিষদ। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। এই বিধান পরিষদ হচ্ছে উচ্চসভা এবং বিধানসভা হচ্ছে লোকসভা, বিধান পরিষদ হচ্ছে উচ্চকক্ষ এবং বিধানসভা হচ্ছে নিম্নকক্ষ। তাহলে বিধান পরিষদ উচ্চকক্ষ আর বিধানসভা নিম্নকক্ষ। আমাদের পশ্চিমবঙ্গে শুধু বিধানসভা আছে, নিম্নকক্ষ আছে, উচ্চকক্ষ নেই, বিধান পরিষদ পশ্চিমবঙ্গের কোনো অস্তিত্ব নেই, এটা মনে রেখো। রাজ্য আইনসভার নিম্নকক্ষকে বলা হয় লোকসভা, বিধান পরিষদ, বিধানসভা না কোনটি নয়? আমি একটু আগে তোমাদের বললাম, নিম্নকক্ষ হলে, তাহলে রাজ্য আইনসভার নিম্নকক্ষ হলে তখন হবে বিধানসভা। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মোট সদস্য হলো 294, 180, 160, 195? এটা তোমরা প্রত্যেকে জানো, যারা একটু ভোটের সময় যারা একটু সচেতন থাকো, তোমরা প্রত্যেকে জানো, এটা হচ্ছে 294।
মানে 294 মানে তোমরা জানো 294টা এমএলএ পশ্চিমবঙ্গে, মানে বিধানসভার সদস্য, মনে রাখো। এটা হচ্ছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। 294টা আসন পশ্চিমবঙ্গে, এটা মনে রাখো তোমরা। পরের কোশ্চেন দেখো, বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হয়? দেখো এটা হচ্ছে, দেখো 18 বছর, 25 বছর, 30 বছর না 35 বছর। দেখো রাইট অ্যান্সার হচ্ছে দেখো 25 বছর। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, রাজ্যপাল রাজ্য বিধানসভা প্রণীত কোনো আইনে সম্মতি না জানাতে পারেন, কথাটি সঠিক না ভুল না বিচারাধীন? তোমরা মনে রেখো এটা হচ্ছে সঠিক উত্তর, কারণ রাজ্যসভা তার হচ্ছে এখতিয়ারের খাটা ক্ষমতা আছে, তাই রাজ্যপাল রাজ্য বিধানসভা প্রণীত কোনো আইনকে সম্মতি না জানাতেও পারেন। এটা হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে এ। পরের প্রশ্ন দেখো, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে কার কাছে? পার্লামেন্ট, লোকসভা, রাজ্যসভা না সুপ্রিম কোর্ট? দেখো এটা রাইট অ্যান্সার হবে দেখো লোকসভা। বি হচ্ছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, লোকসভার প্রথম স্পিকার ছিলেন গণেশ বাসুদেব মভলঙ্কর, হুকুম সিং, নীলম সঞ্জীব রেড্ডি না অনন্ত সান্যাম আয়েঙ্গার? দেখো রাইট অ্যান্সার হবে দেখো এখানে গণেশ বাসুদেব মভলঙ্কর। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমরা করে নিও এটা। পরের কোয়েশ্চেন দেখো, লোকসভার বর্তমান অধ্যক্ষের নাম অমিত শাহ, দ্রৌপদী মুর্মু, ওম বিড়লা না জগদীপ ধনকর? এটা তোমরা প্রত্যেকে জানো, এটা হচ্ছে দেখো ওম বিড়লা। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, পার্লামেন্টের স্থায়ী কক্ষ হলো লোকসভা, মন্ত্রিসভা, রাজ্যসভা না বিধানসভা? দেখো রাইট অ্যান্সার হচ্ছে দেখো রাজ্যসভা। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে পার্লামেন্টের স্থায়ী কক্ষ হচ্ছে রাজ্যসভা। পরের কোশ্চেন দেখো, অর্থাৎ লাস্ট কোশ্চেন আমাদের আজকের ভিডিওর। দেখো, ভারতীয় পার্লামেন্ট গঠিত হয় রাষ্ট্রপতিকে নিয়ে, লোকসভা ও রাজ্যসভাকে নিয়ে, লোকসভা, রাজ্যসভা ও রাজ্যপালকে নিয়ে, না অপশান ডি দেখো লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতিকে নিয়ে? দেখো রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি, লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতিকে নিয়ে আমাদের ভারতীয় পার্লামেন্ট গঠিত হয়। দেখো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। এই কোশ্চেনটা তোমরা গুরুত্বপূর্ণটা করে নিও। ঠিক আছে, এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি লাইক ও শেয়ার করতে পারো। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থেকো। ধন্যবাদ।